ট্রাম্পের মন পেল না ভারত। এত কিছু করলো, তারপরেও ট্রাম্পের মন পেল না। 2 এপ্রিল থেকে পাল্টা শুল্ক। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালিয়াকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র পাঠিয়েও ট্রাম্পের মন পেল না ভারত। ট্রাম্প জানিয়ে দেন 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পাল্টা শুল্ক নীতি। এ প্রসঙ্গে ট্রাম্প কিছু কিছু দেশের নামের পাশে ভারতের নাম উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ভারত কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপরে 100% শুল্ক আরোপ করে, যেটি যুক্তরাষ্ট্রের প্রতি ন্যায্য নয়। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকে ট্রাম্প ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে মুখর। এজন্য ট্রাম্প ভারতকে ট্যারিফ কিং বলেও আখ্যা দিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন, তখনও ট্রাম্প ভারতের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেছিলেন। মোদীকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভারতের সাথে তিনি সম্পর্কের উন্নতি চান, কিন্তু সেটি শুল্ক ছাড় দিয়ে নয়। যুক্তরাষ্ট্রের মন পেতে তাই আগে থেকেই ভারত সে দেশ থেকে কিছু আমদানি করা পণ্যে শুল্ক হ্রাস দিয়েছিল। তারপর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বেশি বেশি যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস, তেল ও প্রতিরক্ষা সম্ভার পণ্য ক্রয় করবে বলে আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদী ট্রাম্পকে আরও বলেছিলেন যে নতুন বাণিজ্য নীতি করে ভারতের বিশাল বাজার যুক্তরাষ্ট্রের জন্য খুলে দিবেন। কিন্তু তারপরও ট্রাম্প ভারতের অস্বাভাবিক শুল্ক নীতির কড়া সমালোচনা করেছিলেন। বুধবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্প সরাসরি জানিয়ে দিলেন, ভারতকেও পারস্পরিক শুল্ক নীতির আওতায় আনা হবে। ট্রাম্পকে ঠেকানোর শেষ চেষ্টায় খুব তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী মোদী তাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালিয়াকে যুক্তরাষ্ট্র পাঠান। তারই সঙ্গে পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগারওয়ালকে। উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনকে বোঝানো, কিন্তু ভারত এই ক্ষেত্রে সফল হলো না। ট্রাম্প কিছুতেই এটি শুনল না এবং ভারতকে শুল্ক নীতির আওতার মধ্যে ফেলে দিল। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বিভিন্ন দেশ এতদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর খুব কড়া শুল্ক আরোপ করে যাচ্ছে, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের পালা। যুক্তরাষ্ট্র এখন সেসব দেশকে কড়া শুল্ক আরোপ করবে। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো সহ আরও অন্যান্য দেশ যদি যুক্তরাষ্ট্রের উপর কড়া শুল্ক আরোপ করে, ঠিক তার বিপরীতে পাল্টা কড়া শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তাদের রপ্তানি পণ্যতে। এ প্রসঙ্গে ট্রাম্প ভারতের কথা উল্লেখ করেই বলেন, মোটর চালিত গাড়ির উপরে ভারত 100% শুল্ক আরোপ করেছে, যা মোটেই যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য নয়। ট্রাম্প কিন্তু বলেছেন এই শুল্ক নীতি তিনি 2 এপ্রিল থেকেই চালু করবেন। তিনি আরো বলেছেন যে তিনি এটি 1 এপ্রিল থেকে চালু করতে পারতেন, কিন্তু এটি তিনি করবেন না, কারণ 1 এপ্রিল এপ্রিল ফুল বলে একটি বিষয় আছে। ট্রাম্প যদি এটি 1 এপ্রিল থেকে বা 1 এপ্রিল থেকে চালু করে, তাহলে সবাই বলবে যে ট্রাম্প সবাইকে এপ্রিল ফুল বানাচ্ছে বা বোকা বানাচ্ছে। তাই তিনি 2 এপ্রিল থেকেই এই শুল্ক নীতি চালু করবেন। তিনি আরো বলেন, কেউ যদি যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে কোনো বাধার সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্রও সেই সব দেশকে ঠিক তেমনই বাধার সৃষ্টি করবে। এটিই হলো ট্রাম্পের টিট ফর ট্যাট নীতি, যা তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই বলে আসছেন। ট্রাম্পের এই ঘোষণার পরে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। পীযূষ গোয়ালের দুতিয়ালি নিয়েও ভারত সরকার এখনো নীরব। দর্শক, আপনারা খবরটি শুনলেন, খেলা কিন্তু জমে উঠেছে দর্শক, শিয়ানে শিয়ানের লড়াই খুবই জমে উঠেছে। ধন্যবাদ দর্শক পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।